আসসালামু আলাইকুম, ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে যে টপিকটা সেটা হচ্ছে রাশিয়াতে ওয়ার্ক ভিসার হওয়ার পরে রাশিয়াতে যারা আসবেন তাদের কাজের পরিবেশ বা তাদের লাইফস্টাইল কেমন হতে পারে সেটার জন্য এটা ভিডিওটা করা। তো যারা রাশিয়াতে ভবিষ্যতে আসবেন, আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা ভবিষ্যতে রাশিয়াতে আসবে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানাবেন, তাদেরকে সাজেস্ট করবেন এই ভিডিওটা দেখার জন্য আর কি। দেখেন, আপনার রাশিয়াতে আসার পরে এটা ডিপেন্ড করতেছে আপনার কাজের পরিবেশটা কেমন হবে, সেটা ডিপেন্ড করতেছে ওই আপনার কোন ক্যাটাগরি আসতেছেন। আপনি যদি কনস্ট্রাকশন আসেন আপনার কাজের পরিবেশ একরকম হবে, জীবনযাত্রা একরকম হবে। আপনি যদি ফার্মিংয়ে আসেন তাহলে আপনার কাজের ধরনটা আরেক রকম হবে। আপনি যদি প্যাকেজিংয়ে আসেন, ক্লিনিংয়ে আসেন তাহলে কিন্তু আপনার যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা সেটা কিন্তু ভিন্ন হবে কিন্তু। তো আমি এক্সাম্পলটা কনস্ট্রাকশন সাইড দিয়ে দিই। সাপোজ আপনি কনস্ট্রাকশন ভিসা রাশিয়াতে আসছেন, আপনি দূরে কোনো ফ্লাইওভার বা কোনো এই বিল্ডিংয়ের কাজ করতেছেন বা দূরে কোনো রোডে কাজ করতেছেন, আপনি কিন্তু শহর থেকে প্রতিদিন নিয়ে যাবে না। আপনি দেখবেন বাংলাদেশ হোক বা বিভিন্ন দেশে যেখানে বড় বড় প্রজেক্ট করা হয় ওখানে কিন্তু যেসব ওয়ার্কার থাকার ব্যবস্থা কিন্তু ওখানেই করা হয়। কিন্তু দেখা যায় যে অনেক সময় ওয়ার্কারদের শিপ ওয়াইজ কাজ করে। রাশিয়াতে ম্যাক্সিমাম কিন্তু কাজ 24 ঘন্টা চলমান থাকে, যে কোনো কাজ 24 ঘন্টা চলে। তো আপনি দেখা যায় অনেকগুলো কাজ শিপ ওয়াইজ চলার কারণে আপনি যেখানে মানে কাজের লোকেশনটা ওখানে কিন্তু থাকা লাগতে পারে। সাপোজ আপনি কোনো কাজের লোকেশনটা মস্কো শহর থেকে 500 কিলোমিটার দূরে, দেখা যায় ওই শহরের 500 কিলোমিটার দূরে কোনো রাস্তা কাজ করতেছেন, ওখানে কিন্তু থাকার ব্যবস্থা করবে। কিন্তু বিভিন্ন যে কন্টেনার আছে, কন্টেনার ফেলে ভিতরে কিন্তু থাকার ব্যবস্থা করে কিন্তু। তো দেখা যায় যে এরকম কিন্তু শুধু রাশিয়াতে না, ইউরোপে, আমেরিকা, মোটামুটি পৃথিবীর যে দেশগুলো আছে ওদের যে কনস্ট্রাকশন যে ওয়ার্কার আছে তাদের কিন্তু বেতনও বেশি, তাদের একটু কষ্ট বেশি, আবার পরিবেশটা কিন্তু থাকার পরিবেশটা কিন্তু এমনই কিন্তু। তো আপনি একটা ব্যাপার। আবার যারা ক্লিনিংয়ে আসবেন ক্লিনিংয়ের জন্য, তাদের যে কাজের যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা আপনারা জানেন যে যখন রাশিয়াতে প্রায় 4-5 মাস বরফ থাকে, কখনো 4 মাস বা 5 মাস। তো আপনি কিন্তু বরফ কিন্তু শুধু দিনে পড়ে না, রাতেও কিন্তু বরফ পড়ে কিন্তু। তো আপনি যখন আসবেন তখন কিন্তু আপনি শিফট ওয়াইজ কাজ করতে হবে কিন্তু, ঠিক আছে। তো দেখা যায় যে রাশিয়াতে সামারে কিন্তু দিনে 3 থেকে 4 বার রাস্তায় পানি ছিটায়। সামারে রাস্তা সুন্দর রাখার জন্য, ভেজা রাখার জন্য, যাতে কোনো ধুলাবালি না আসে, কোনো ময়লা আবর্জনা না পড়ে, আপনি দিনে 2 থেকে 3 বার পানি ছিটায় প্রতিটা রাস্তায়, প্রতিটা অলিগলিতে মস্কো শহরে। তো আবার যখন উইন্টার আসে তখন কিন্তু আপনাকে রাত্রে বরফ পরিষ্কার করা লাগতে পারে। এটা শিফট ওয়াইজ ডিপেন্ড করবে যে আপনি কখন শিফট হবে কিন্তু। তো এই কাজ এনভায়রনমেন্ট এমন হতে পারে। আবার যখন আপনি কোনো প্যাকেজিং আসতেছেন বা কোনো ফ্যাক্টরি কাজ আসতেছেন, তো ফ্যাক্টরি কোম্পানি কিন্তু আপনার থাকার ব্যবস্থা করবে কিন্তু। এটা ডিপেন্ড করতেছে আপনি কোথায় আছেন, কোন কাজে আসছেন, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কিন্তু ওয়ার্ক এনভায়রনমেন্ট হবে কিন্তু। তো আপনি যারা রাশিয়াতে আসবেন তারা অবশ্যই কিন্তু রাশিয়ান ভাষা শিখে আসবেন। রাশিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাশিয়া আসার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হতে পারে, আপনি যদি প্রথম 3টা বলি, 1 নম্বরটা আছে রাশিয়ান ভাষা শিখতে হবে, 2 নম্বর রাশিয়ান ভাষা শিখতে হবে, 3 নম্বর রাশিয়ান ভাষা শিখতে হবে। রাশিয়ান ভাষা ছাড়া আপনার বিকল্প কোনো কিছু নেই। আপনার সাথে যারা কাজ করবে তারা দেখবেন যে বিভিন্ন দেশে হতে পারে, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, তুরস্কর লোকও কিছু কাজ করে। পরে হচ্ছে চায়নার লোকও থাকতে পারে, পরে হচ্ছে কিরগিজস্তান থাকতে পারে, মঙ্গোলিয়ার লোক থাকতে পারে। তো এদের কিন্তু আশেপাশে, রাশিয়ার আশেপাশে যেসব দেশগুলো আছে ওদের কিন্তু যে ভাষাগত যে ব্যাপারটা আছে, ওদের মেন ভাষা রাশিয়ান না, বাট ওদের সাথে রাশিয়ান ভাষা খুবই সিমিলার আছে। যেমন আছে আমাদের ভাষা বাংলা, আমরা কিন্তু হিন্দি বা উর্দু মোটামুটি বুঝতে পারি। তো আমরা যে খুব দ্রুতই কিন্তু আমরা কিন্তু হিন্দি উর্দু ক্যাপচার করতে পারবো। একজন চাইনিজ লোক কিন্তু ও দ্রুত হিন্দি উর্দু ক্যাপচার করতে পারবে না। তো রাশিয়া আশেপাশে যেসব আপনার যে সহকর্মীগুলো হবে, আশেপাশের দেশগুলো হবে, তো তাদের ভাষা কিন্তু তারা কিন্তু আসার আগেই বা আসার পরে খুব কয়েক মাসের রাশিয়ান ভাষা তারা বলতে পারে। তো আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, আপনি রাশিয়া যাওয়ার যদি প্ল্যান করে থাকেন তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আপনি রাশিয়ান ভাষা শেখা যতটুকু সম্ভব, ঠিক আছে। যে রাশিয়া যাওয়ার আগে যদি আপনার 500টা ওয়ার্ডও শিখতে পারেন, আপনার রাশিয়ার আসার পরে তখন আপনি যদি এই ধরনের কোনো ওয়ার্ড শোনেন তখন কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি কী রিলেটেড কথা বলতেছে। আপনি যে একটা শব্দ যদি না পারেন তাহলে কিন্তু সমস্যা কিন্তু। তো যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য আরবি ভাষা শেখা কোনো একটা ব্যাপার না, কিন্তু আমাদের জন্য রাশিয়ান ভাষা শেখা একটু কঠিন। রাশিয়ান ভাষা পৃথিবীর যে একটা কঠিন ভাষা আছে তার ভিতরে কিন্তু একটা। তো আপনি এটা কোনো ভয়ের কারণ নাই। রাশিয়া যদি আপনারা যদি রাশিয়াদের সাথে উঠা বসা করেন আপনি রাশিয়া ভাষা শিখতে পারবেন।
আর হচ্ছে রাশিয়ার আপনি যেখানে থাকেন না কেন, আপনি যে পরিবেশে কাজ করেন না কেন, যে ওয়ার্ক যে এনভায়রনমেন্ট হবে এটা সেফটি ওয়াইজ হবে, আপনি এটা নিয়ে টেনশন করতে হবে না। আপনি যেখানে যান না কেন, আপনি বাথরুম করেন বা কাজ করেন, সব জায়গায় মানে আউটসাইড যে কোনো কাজ নয়, আপনি সব জায়গায় হিটার পাবেন, এবং বাসে, প্রাইভেট কারে, সব জায়গায় কিন্তু যখন বাইরে তাপমাত্রা -30, আপনি যদি প্রাইভেট কারে ঢোকেন বা কোনো ওয়াশরুমে ঢোকেন, ওখানে কিন্তু থাকবে হচ্ছে +25। মানে হচ্ছে আপনি রাশিয়াতে বাইরে বাদে সব জায়গায় হিটারের ব্যবস্থা আছে। এটা হচ্ছে রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ। তো রাশিয়ার যারা আসবেন তাদের জন্য শুভকামনা থাকবে। আর যারা রাশিয়াতে আসবেন তারা কিন্তু এই অনেক মাল্টিন্যাশনাল বিভিন্ন দেশের যে ওয়ার্কার আছে তাদের সাথে আপনার কাজ করা লাগতে পারে। যেমন আশেপাশে যেসব দেশগুলো আছে ওরা কিন্তু অনেক এগ্রেসিভ, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ওরা কিন্তু পাহাড়ের উপরে বসবাস, যারা পাহাড়ে থাকে বা এই ধরনের লোকজন, তারা কিন্তু অনেক বেশি সাহসী হয়, অনেক বেশি এগ্রেসিভ হয়। তো যারা রাশিয়াতে যারা আসবেন তারা কিন্তু ওদের সাথে কখনো জ্ঞানজাম করবেন না, আপনি কিন্তু মারে কিন্তু ভূত বানায় ফেলবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, ওরা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো ওদের সাথে কখনো তর্কাতর্কি বা ধর্ম নিয়ে কোনো কিছু নিয়ে কী করবেন না। আপনি যারা সহকর্মী হবে, অনেক মুসলমান থাকবে, উজবেকিস্তান, তাজিকিস্তান সব অঞ্চলের লোকজন মুসলমান থাকে। তো আমরা যেভাবে ধর্মটা যেভাবে প্র্যাকটিস করি, ওরা কিন্তু অন্যভাবে ধর্মটা প্র্যাকটিস করে। তো আপনি ওদের সাথে কখনোই 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 নেভার এভার ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে কখনো তর্ক করবেন না। আপনার সাথে ওদের সাথে যে জ্ঞানজাম করেন, ওরা কিন্তু আপনাকে মেরে খুন করে ওরা কিন্তু ওদের দেশে চলে যাবে, কিন্তু আপনার কিচ্ছু হবে না, আপনার লাস্টে শুধু বাংলাদেশে আসবে। তো আপনি যখন ওদের সাথে কাজবাজ করবেন, ওদের সাথে কিন্তু কখনো জ্ঞানজাম করবেন না। এতক্ষণ আমি রাশিয়াতে থাকার কথা বললাম, কাজে ইনকামের কথা বললাম, এখন বলবো রাশিয়াতে যে খাওয়ার ব্যাপারটা। রাশিয়াতে এই সবজির দাম একটু বেশি, বাট মাছ, মাংস এটা বাংলাদেশে অনেক দাম কম। আপনি ইনকাম করবেন রাশিয়ার মতো, কিন্তু আপনি যেমন মাছের দাম কম, মুরগির দাম কম, গরু মাংসের দাম কম, অনেক কম দামে কিন্তু খেতে পারবেন। কিন্তু আপনি মাংস খেতে খেতে আপনি অভুক্ত হয়ে যাবে, বাট আপনি মানে তখন বলুন যে আমি সবজি খেতে চাই। দেখা যায় যে রাশিয়া মস্কো আপনি গরু মাংস খুবই সস্তা, ভেড়া মাংস আরও সস্তা, মুরগি আরও সস্তা, মাছ যদি বরফওয়ালা মাছ নেন তাহলে সস্তা পাবেন, যদি তাজা মাছ কেনেন তাহলে একটু বেশি দাম হতে পারে, বাট আপনাকে খাওয়ার কোনো প্রবলেম হবে না। আপনি অনেক ফ্রেশ, অনেক ভালো মন্দ অল্প টাকায় আপনি খেতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আর রাশিয়াতে প্রচুর মানে প্রচুর হালাল দোকান আছে, যেটা হালাল সেটা হালালই, সব কিছু হালাল ট্যাগ দেওয়া আছে যেটা হালাল। তো রাশিয়াতে যেহেতু অনেক প্রচুর মুসলমান থাকে, মস্কো শহরে প্রচুর মুসলমান আছে, রাশিয়াতে 5টা রিপাবলিক আছে যেটা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে মুসলমান। তো আপনি হালাল খাবার নিয়ে কোনো টেনশনের কিছু নাই। তো কেউ আপনাকে শুকর হালাল বলে কেউ বিক্রি করবে না, আবার গরু কেউ আপনাকে খাসি বলে বিক্রি করবে না। তো যেটা যেরকম সেটা আপনাকে ওইভাবে বিক্রি করবে। তো আর আমি সাজেস্ট করব, আর আপনি যেসব ওয়ার্ক ইনভলভ আশেপাশের দেশগুলোর লোকজন আছে তাদের সাথে কোনো ব্যাপারে তর্কতর্কি করা বা করা, এগ্রেসিভ হওয়া বা গ্রুপিং করে তাদের সাথে মানে শাউটিং করা, এগুলো আপনি করবেন না। আপনি যতটা সম্ভব তাদের সাথে সংঘর্ষ বা কোনো ঝামেলা এড়িয়ে থাকবেন আর কি। তো আরও কিছু যে জানার থেকে থাকে রাশিয়া সম্পর্কে, রাশিয়ান কালচার সম্পর্কে, যে কোনো সম্পর্কে, সেটা কমেন্টসে কিন্তু জানাবেন। কিন্তু আমাকে ইনবক্স করার দরকার নেই, আমি বিদেশে কখনো কারোর লোক পাঠাই না, ভবিষ্যৎ পাঠানোর সম্ভাবনা নাই। আমি জাস্ট রাশিয়া সম্পর্কে সেই তথ্য শেয়ার করলাম। তো আপনার যাতে উপকার হয়, আমি চাই অনেক হাজার বাঙালি রাশিয়াতে যাক। রাশিয়াতে প্রচুর একটা ওয়ার্ক মার্কেট আছে, যেটা আমরা যদি 5% দখল করতে পারি, সেটা কিন্তু $1 বিলিয়ন কিন্তু রেমিটেন্স কিন্তু আমরা পাবো কিন্তু। তো আমাকে ভুলেও কিন্তু ইনবক্স করবেন না, মেসেজ করবেন না যে আমাকে রাশিয়া নেওয়ার ব্যাপারে। আমি কিন্তু রাশিয়ার লোক নেওয়ার কাজ করি না। তবে যে কোনো তথ্য জানার জন্য আমাকে কমেন্টস করতে পারেন, ইনবক্স করার দরকার নেই, ইনবক্সে ভয়েস পাঠানোর দরকার নেই, আপনি জাস্ট কমেন্টসে করেন, আমি কমেন্টসে সেটা রিপ্লাই আমি আপনাকে অবশ্যই দেবো। তো ভালো থাকবেন। তোরা যারা ভবিষ্যতে রাশিয়াতে আসবেন, শুভকামনা থাকলো পুতিনের দেশে। আল্লাহ হাফেজ।